রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি একটু বানাবো দো পেঁয়াজা। তো দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে। তো যেই জামবাটিটার মধ্যে মাখাবো আমি, সেই জামবাটিটার মধ্যে সে নিয়ে নিচ্ছি। আমি এখানে ঝিরি ঝিরি করে বাঁধাকপিটা কেটেছি, সেইটাও দিয়ে দিচ্ছি আমি। তো আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো এইগুলো আমি একসঙ্গে সব মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ভালো করে চকুতে মাখিয়ে নেবো এটা। তো নুন দিয়ে আমি এটা মাখিয়ে 5 মিনিট রেখে দেবো, চলে যাবে। তো ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো আমার এখানে 5 মিনিট হয়ে গেছে, আমি এসে গেছি ফিরে। তো দেখুন, বাঁধাকপি আর পেঁয়াজটা আমার অনেকটাই জুড়ে গেছে। এর মধ্যে এবার আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা আমি প্রয়োজন মতো দিয়ে দেবো আমার। তো বেসনটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। প্রথমে জল দেবো না, প্রথমে শুকনোটা আমি মাখিয়ে নেব, তারপর আমি প্রয়োজন মতো জল দেবো একটু একটু করে। তো এটা আমার মাখানো হয়ে গেছে, আমি এবার একটু অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে দিচ্ছি। আমার কাছে দুটো উপকরণ নেই, আমি পরে মেশাবো, আমি এখন দেখালাম না। তো পরে আমি দেখাবো কি কি উপকরণ আমি দিচ্ছি। তো একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি আমি। আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা। তো বেসনটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আর দুটো উপকরণ আমি পরে দেখাবো। চালের গুঁড়া, একটা ম্যাগি মশলা দিচ্ছি, লঙ্কা গুঁড়ি দিচ্ছি একটা। এটা এবার আমি ভালো করে সব মাখিয়ে নিচ্ছি। তো মাখানাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি ভাজার কাছে চলে যাচ্ছি। তো দো পেঁয়াজগুলো আমি ছেড়ে দিয়েছি, এবার একটু উল্টি পাল্টিয়ে আমি নামিয়ে নেব। তো আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো দো পেঁয়াজগুলো আমি নামিয়ে নিয়েছি, এবার আমি এইটা একটা তেলের প্যাকেটের মধ্যে ভেতরে দিয়ে চেপে নেবো। এটা এরকম একটা তেলের প্যাকেট নিচ্ছি, তেলের প্যাকেটে করে দিয়ে আমি ভালো করে চেপে নিচ্ছি এটা। তো আমার রেডি হয়ে গেছে, আমি আবার তেলের মধ্যে এটা ছেড়ে দিচ্ছি। তো দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো পেঁয়াজিটা আমার ভাজা গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো দো পেঁয়াজিটা আমার রেডি হয়ে গেছে, আমি দো পেঁয়াজিটা নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম মুড়ির সাথে পরিবেশন করব। তো আপনারা এরকম দো পেঁয়াজিটা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।